আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আরও একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। ঘটনাটি পাঠিয়েছে জামান নামের একজন ট্যাক্সি ড্রাইভার। তো চলুন দেরি না করে শুরু করা যাক। কি ঘটেছে সেই ঘটনায় বলছেন জামান, ট্যাক্সি ড্রাইভার। আমার নাম জামান, আমি একজন ট্যাক্সি ড্রাইভার। সেদিন রাত আনুমানিক 1টা বাজে। আমি এয়ারপোর্ট থেকে একটা টিপ পেলাম। এক ভদ্র মহিলা, বয়স 50-এর বেশি হবে বলে মনে হয়। তিনি শহরের ভিতরে একটি নির্জন জায়গার ঠিকানা বলল। আর সারা রাস্তা কোনো কথা বলবো না, কিছু মনে করো না। আমি সম্মতি দিয়ে গাড়ি চালাতে শুরু করলাম। ঠিকানাটি ছিল শহরের পুরাতন একটি এলাকার দিকে, যেখানে মানুষজন খুব কম থাকে, রাস্তাও ফাঁকা। আমি খুব দ্রুতই গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ ব্যাক সিট থেকে অদ্ভুত একটা গন্ধ নাকে এলো। ভেজা মাটির সাথে পুরাতন কাঠের আলমারিতে রাখা কাপড়ের মতো একটা গন্ধ। আমি লুকিং গ্লাসে দেখতে পেলাম মহিলাটি আমার দিকে তাকিয়ে। তার চোখের জন্য পলক পড়ছে না। আমার অস্বস্তি হতে লাগলো। আমি ক্যাসেটে সূরা ইয়াসিন চালিয়ে দিলাম। তখনই তিনি শান্ত গলায় আমাকে বলল, এটা বন্ধ করো। আমি চমকে তাকালাম। বললাম, আন্টি, কিছু বলছেন কি? তিনি একই রকম শীতল গলায় উত্তর দিলেন, গাড়িটা থামাও। আমার গন্ধটা তোমার পছন্দ হচ্ছে না, তাই না? আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি গাড়ির গতি আরো বাড়িয়ে দিলাম, কিন্তু গাড়িটা অদ্ভুতভাবে ভারী লাগছিল, যেন কয়েকশো কেজি ওজন চাপানো। তিনি এবার বলে উঠল, আমার ঠিকানাটা এটা না, আমার ঠিকানা তোমার গাড়ির তেল ট্যাঙ্কিতে। এরপর আমি গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খাই। ফেরার পর দেখি পুলিশ আমাকে ঘিরে আছে, আর তারা আমার গাড়ির ট্যাঙ্কির ভিতর থেকে 20 বছর আগে নিখোঁজ হওয়া একটা মহিলার কঙ্কাল বের করেছে। আমি আজও জানি না সেই মহিলাটাই বা কে ছিল। এরপর থেকে আমি রাতে আর খুব একটা গাড়ি চালাই না। এই ছিল আমার আজকের ঘটনা। তো ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়।